হবে না রে। বিপিন খবর পাঠিয়েছে এ বিয়ে সে করতে পারবে না। হ্যাঁ মা, একটু জল দে না মা। হ্যাঁ মা আনছি। জল দে। বসো মা, ওঠো। আজকে কি দিন, কি বার আজকে? আজ ৭ই জ্যৈষ্ঠ। ৭ই জ্যৈষ্ঠ? উমা, আজ যে তোর বিয়ের দিন। এই দেখো, আমি আমি এখানে শুয়ে রয়েছি। আমার যে ওদিকে মেলা কাজ পড়ে আছে রে মা, মেলা কাজ পড়ে আছে। তুমি এমন করছো কেন মা? আমি যে ভুল বলেছি। ভুল বলেছিস? না না না, আজই তোর বিয়ের দিন। হ্যাঁ রে। ওরে ওরে অভিনু, সুহাস কোথায়? কোথায় সুহাস? ওরে অভিনু, পাড়া কোটি লোককে ডাকলি নি কেন? হ্যাঁ রে অভিনু, বলছি গায়ে রুদে তত্ত্ব নিয়ে সব এসে গেছে না? এসে গেছে। তাদের 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 দই মিষ্টি মুখ করিয়েছিস তো? না, আমাকে গিয়ে তাদের মিষ্টি দিতে হবে। তুমি শো মা, তোমার গায়ে যে এখনো জ্বর রয়েছে। কবিরাজ মশাইকে ডেকে আনতে যাচ্ছি। আজ তোর বিয়ে রে। আজ নয় মা, আরো 2 দিন বাকি আছে। জ্বরের ঘরে তুমি ভুল ভাবছো। আমি ভুল ভাবছি? তা হবে হয়তো। যাক বাবা, আমি নিশ্চিন্তি হলাম। এখনো 2 দিন হাতে আছে। এই 2 দিনের মধ্যে আমাকে সুস্থ হয়ে উঠতে হবে। সইটাও বাড়ি চলে গেছে। আরে আমাকেই তো এখন সব দিক দেখতে হবে, তাই না মা? তুমি ঘুমো মা, একটু শো। হ্যাঁ, ঠিক বলেছিস, আমি শুই। আমার নতুন ওকে বউকে অত দেখার কি আছে বাপু? তার জন্য তো গোটা জীবনটাই পড়ে রইল। আহা, তুমি কেন বোঝনে ঠাকুরজি? সারা জীবন তো বউকে দেখবে ঘরোয়া আট পৌড়ে সাজে, তখন কি আর আজকের মতো রাজরানী লাগবে? বারে, রাজার সাথে বিয়ে হয়েছে, রানী হয়ে তো থাকবে সারা জীবন। না বাপু, এখন কিন্তু মঈন বাবুকে আমাদের সাথেই কথা কইতে হবে। কি কথা কইব শুনি? হ্যাঁ, শুনেছি বাসরে গান বাজনা হয়, রঙ্গ তামাশা হয়। এখানে তো দেখছি সবাই চুপচাপ। একদম ঠিক বলেছেন ভাই, একদম ঠিক। তা তুমি না হয় একখানি রসের গান শুরু করে দাও। না না না, আজ আমি গাইব। আজ আমার সোনার পা। মহিন বাবু, তোমার বউটিও কিন্তু বেশ ভালো গান জানে, তবে আজ সে লাজে যেভাবে গুটিয়ে আছে, তাতে আজ তার গান শোনা যাবে বলে মনে হয়নি। এই না না, ছোট গিন্নির গান শুনে আজ কোনো কাজ নেই, তা বরং ফুলসজ্জার রাতের জন্য তোলা থাক। কি মহেন্দ্র বাবু? এই যে বউটান, আজ বরং তুমি একখান গান শোনাও দেখিনি। না না, আমি কেন গো বাপু, একখান গান গাও না। আমাদের বের বাসরে তো দিব্যি গিয়েছিলে। আচ্ছা বেশ, গাইছি। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা, পিছনে যাব না। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা, পিছনে যাব না। পাল তুলে দাও 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 দাও,
প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 ভুলিব ভাবনা পিছনে যাব না পাল তুলে দাও 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 দাও। বৌঠান, তুমি অসাধারণ গেয়েছো গানটা, সত্যি। আশালতার হাত অমন বরফের মতো ঠান্ডা ছিল কেন? অমন থরথর করে কাঁপছিলই বা কেন সে? আহা, খুব ভয় পেয়ে গেছে নিশ্চয়ই বেচারি। ভয় পেও না আশা, আমি তো আছি। তোমার কোনো ভয় নেই। আমি সব সময় তোমার পাশে থেকে তোমাকে রক্ষা করব, কথা দিলাম। মেয়েটাকে তুমি আশীর্বাদ করো ঠাকুর, মেয়েটা যেন সুখী হয়। ও যে বড় নরম মনের, সব আঘাত যেন সইতে পারে ঠাকুর, সব আঘাত যেন সইতে পারে। বিহারি, বের হয়ে গেল। আয় চলো বাড়ি যাই। না, আমি কোথাও যাব না। যাবে নে? যাব না, ও বাড়িতে আমি যাব না। এটাই তো আমার বাড়ি, এখানেই তো আমার সবাই আছে। আমি যাব না। আমি কি করে থাকবো সবাইকে ছেড়ে? আমি কোথাও যাব না,
দাও না। উমা বলে ও ঠাকুরজি ওটো গো, বেলা যে গড়িয়ে গেল, এই ওঠ তোরা। ও ছোট ঠাকুরজি, আরে ছোট ঠাকুরজি ওটো গো, বেলা যে গড়িয়ে গেল। এই আশা, আশা তুই কাঁদছিস কেন লো? আমি যাবো না বৌদিদি, তুমি অনেকে বলে দাও আমি যাবো না। পাগলি মেয়ের কথা শুনো। তোমরা শুনছো আশা কি বলছে? কি হয়েছে আশা? উনি নাকি যাবেন নি শ্বশুর ঘর করতে। তাহলে বরং মহেন্দ্র বাবু আপনি এই বাড়িতে থেকে যান ঘর জামাই হয়। ওরে মুখপুরি, বিয়ের পর ওইটাই তো তোর আসল বাড়ি রে। ওখানেই তোর যত অধিকার, আমোদ আহ্লাদ সব কিছু। স্বামীর ঘরটাকেই নিজের বাড়ি মনে করবি। দেখবি ওখানে তোর মা আছে, আরো যারা সবাই আছে, আজ থেকে ওরাই তোর আপনজন। তোকে এত করে বোঝাই, তুই তাও বুঝিস নি কেন বল দেখি? পাগলি বেকোতাকা, এমন করে কাঁদছিস দেখলে মহেন্দ্রবাবু কি ভাববেন বলতো? ভাববেন আমরা তোকে কিচ্ছুটি শিখিয়ে দিই। আশা, অমন করে কাঁদতে নেই। এরা জানে না, এরা জানে না কেমন করে তোমার চোখে জল মোছাতে হয়। তুমি চিন্তা করো না আশা, এরপর থেকে আমি দায়িত্ব নিলাম তোমার মুখে হাসি ফোটানোর। আমি জানি কিসে তুমি হাসবে, তাই কথা দিচ্ছি যে তোমার ওই মুখে শুধুই হাসি লেগে থাকবে। তুমি কেবল আমার হবে। আমি তোমার জন্য কি কি করি এবার তুমি দেখবে। जबकुसुम संकाशम काश्यपेयम महाद्युतिम धन्तारिम सर्वपापघ्नम प्रणतहस्मि दिवाकरम। সুভাষ ভাই, আপনি এই সময় একটা খবর জানাতে এলেন? কি খবর? এখন আর এ বাড়িতে আপনাদের তো কোনো, তাছাড়া উঠানের যা অবস্থা দেখছি। ঠাকুর এতদিনে মুখ তুলে তাকিয়েছে রে ভাইয়া, আমি সেই খবরই দিতে এসেছি। কাল রাতে আমার ভাই বিপিন এই বিয়েতে সম্মতি দিয়েছে। সে কি? এই তো তার অসম্মতির কারণে সমস্ত আয়োজন বন্ধ হয়ে গেল। আমার বৌঠান আর বিনোদিনীকে পাড়ার লোকজন দিনরাত এসে অপমান করছে। আজকালের মধ্যেই ওদের পাড়াছাড়া হতে হবে হয়তো। আপনার ভাই কি এসব ছেলে মানুষই ভেবেছে? আমি আমার ভাইয়ের ক্ষমা চাইছি ভাইয়া। সে তখন অশোকে ভুগছিল বলে অমন বলছিল, আমরাও তা বুঝিনি। তবে এখন তার মত বদলেছে, সে বিনোদিনীকে বিয়ে করতে রাজি হয়েছে। এইসব কথা এখানে এভাবে দাঁড়িয়ে হয়নি। আপনি অনেক ছোটাছুটি করে এসেছেন বলে মনে হচ্ছে। আসুন আসুন, দাওয়ায় বসুন, একটু জল খাবেন নিশ্চয়ই। শোনো শোনো শোনো, ভাই আমার নিজ মুখে স্বীকার করেছে যে সে মস্ত ভুল করতে যাচ্ছিল। কাল রাতে তার চৈতন্য হয়, তখনই আসছিলেন, কিন্তু অনেক রাত হয়ে গেল তো, তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভাইয়া, আপনারা আমার ভাইকে ক্ষমা করে দিন। সে পরের লগ্নে বিয়ের বন্দোবস্ত করতে করেছে। আপনার জন্য আমার মায়ের প্রাণটা বাঁচল বিপিন বাবু। ছুঁয়ে দেও না যেন, শুভ কাজের জিনিস তো। না না মামিমা, আমি কিচ্ছুটি ধরবো না, শুধু একটু দেখছি। এই তো নকুল, এই ফুলগুলো নিয়ে কোথায় যাচ্ছ? এগুলো লাগাবে কে? মহিন যদি এসে দেখে যে ফুল দিয়ে কোনো বাড়ি সাজানো হয়নি, তাহলে কিন্তু কুরুক্ষেত্র করবে। আমাকে একটু সময় দিন, আমি সময় দেবো, সাজিয়ে দেবো বাবু। সারাদিন জলে গেল, তুমি সারা পারলে না। আমি সাজিয়ে এসব কি? ফুল এনেছি মা, সব রকম আছে। আজ তো ফুল সজ্জা নয়, মাথা গুলেছিস নাকি মুখ পোড়া? এত ফুল দিয়ে এখন কি হবে? এই তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও কাজ করো, যাও। আলি ফাঁকি। আগে বড় গিন্নি মানে এগুলো মোহিনী বলেছে আনাকে।
মইন বলেছে? কেন? মইনের ফরমান, সে বলেছে এই সারা বাড়ি ফুল দিয়ে সাজাতে হবে, বাড়িময় পিদিম জ্বালাতে হবে, যাতে নতুন বউ এ বাড়িতে রাজ রানীর মতো ঢুকতে পারে। মরি 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 মরি, ঘর কলিয়েছে রে, ঘর কলি। ছে 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 ছে, ছেলে লজ্জা খায় বলে কিচ্ছু নেই গো। এই মোহিনী আর বিয়ে করছে বটে, বউ নিয়ে এমন আদিক্যতা করতে এর আগে আমি কাউকে দেখিনি। আরো যে আমি কালে কালে কত কি দেখবো। বাড়ির বড় ছেলে লজ্জা শরম সবকিছু করে বিসর্জন দিয়ে বসে আছে। ছ্যা 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 ছ্যা। নয়, আমি যে দেখি আবার পিদিম গুলো এলো কিনা। বউ ভিটেতে পা রাখবে তার জন্য কত ধুম। দেখো ঠাকুর, বউয়ের রূপ যেন ফেটে পড়ে, যেন লোক না হাসে। বউ যেন মইনের যুগ্গী হয়, আমার মান রাখে। কিন্তু দেখুন মইন বাবু, আমাদের মেয়ে বউরা কাল আপনাকে সারা রাত গান শুনিয়েছে, রঙ্গ তামাশা করে জাগিয়ে রেখেছে। তার জন্য মোটা টাকা দক্ষিণা আমরা আদায় করেই ছাড়ব। আর তাছাড়া সকালে উঠে যে সজ্জা তুললো তার হিসেব বুঝে করতে হবে না? না না, ঠিক আছে ঠিক আছে, আপনারা সহ্যে তুলেছেন ঠিকই, এটাও তো মানতে হবে আজ কিন্তু আমি আপনাদের ঘুম থেকে তুলেছি। তাহলে হয়ে গেল হিসেব বরাবর। হ্যাঁ, আচ্ছা মহেন্দ্র বাবু তো শুনেছিলাম রাজপুত্র, তা এই কটা টাকা নিয়ে তো কৃপণতা কেন বাবু? এই কজন মেয়ে বোনেরাই তো আমরা আছি, বোনের বিয়ে দিয়ে বুঝে একটু ফুর্তি করবো না? বেশ তো, কি খাবেন বলুন? শহরের সব থেকে বড় দোকানের মিষ্টি কি চুরি গাড়ি করে গঙ্গার হাওয়া? একদম, একবার ফরমাইশ করে তো দেখুন, এক্ষুনি কিন্তু সবাইকে নিয়ে যেতে পারি। আহা, আহ্লাদ কত! মইন বাবুর কথা শোনো, উনি বউকে নিয়ে ঘরে না গিয়ে এখন যাবেন আমাদের নিয়ে হাওয়া খেতে। আমাদের সব কিচ্ছু চাই নেই, এক তুলি টাকা দিয়ে দিন, আমরা তাতেই খুশি। না আসলে আমার যে টাকার বটুয়াটা ছিল সেটা এখন আর আমার কাছে নেই। মানে কাল যখন বিয়ের পোশাক পরছিলাম তখন মনে হয় বিহারীর কাছে রয়ে গেছে। এখন আর কি করবো বলুন, নিজেই কপর্দক শূন্য হয়ে এখানে বসে আছি। কি বলছেন ভাইয়া? তাহলে তো খুব বিপদ। কিন্তু আপনাকে একটা কিছু করতেই হবে, তো এরা আপনাকে আজকে কিছুতেই ছাড়বে না। দরকার পড়লে খালি পায়ে বউকে নিয়ে বাড়ি পাঠাবে। খালি পায়ে কেন? ও মা, কাল তো আপনি খালি পায়ে বিয়ে করলেন, তাই ভাবলাম জুতো জোড়ার আপনার দরকার নেই। আমাদের যে পালকি বেয়ারা বজুয়া তাকে দিয়ে দিয়েছি। বোঝো কি দোষী মেয়ের পাল্লায় পড়লাম। ঠিক আছে ঠিক আছে, আমার কাছে মনে হয় আরেকটা বটুয়া আছে, একটু খুঁজে দেখি সেটা কোথায়। এই তো রয়েছে বটে। তবে এই তো রয়েছে, তো এতে আছেটা কি? আদুলি শিখে নাকি কাঁচা টাকা? না না, আপনাদের চরণে আদুলি শিখে দেওয়ার মতো ক্ষমতা তো আমার নেই। মা জননীরা, আমার তরফ থেকে এটি গ্রহণ করুন। দেখতে খোল খোল, দেখতে কি আছে দেখি। বাবা, কত রঙ্গই না জানে আমাদের মহিন বাবু। ওলো মুখপুরি, তোর যে দেখছি সোনায় মোড়ানো কপাল লোক, মিষ্টি খাওয়ার জন্য কত টাকা দিয়েছেন দেখ মহেন্দ্র বাবু। এরপর মুখ ভার করলে জামাই গয়না দিয়ে মান ভাগাবে।